মহাপুরুষ শঙ্করদেব শুধু বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন না, উনি সমাজ সংস্কারক ছিলেন। বিশেষ করে সাহিত্য সংস্কৃতির একজন পথ প্রদর্শক ছিলেন। অতএব আমার কথা যে এই মহাপুরুষকে ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখাটা ঠিক হয়নি। আমি মনে করি এতে এই মহাপুরুষের যে অবাধ বিস্তার ছিল, বৃহত্তর আসাম গড়ার একটা স্বপ্ন ছিল, এতে এই মহাপুরুষের অপমান হয়েছে। হেমন্তবাবু তো আরো বড় বড় কথা বলেন, ওনার তো কথার কোনো শেষ নেই। এখন বলছেন যে কমলাক্ষ দেবপ্রদেশ তো বাঙালিদের প্রতিনিধি নয়, সেটা সময় কথা বলবে। 3 মাসের পর আপনারা বুঝে নেবেন কে কার প্রতিনিধি, কে কোন জায়গার প্রতিনিধি। আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাকে, আপনি আসুন। আপনার যদি অত ইলেকশন খেলার শখ, আপনি তো বলিষ্ঠ মন্ত্রী, আসুন আমাদের উত্তর করিমগঞ্জ সমষ্টিতে। তাই বলছি যে হেমন্ত বিশ্ব শর্মা সার্টিফিকেটের দরকার নেই। বাঙালির সমস্যা, বাঙালি যখন প্রবলেমে থাকবে সেই কথাগুলো বলবো, 100 বার বলবো, নির্দ্বিধায় বলবো। আপনি বাঙালির সমস্যার সমাধান করতে পারেননি, দরকার হয় ফেস টু ফেস আপনি আমাদের সঙ্গে ডিবেটে বসুন। আপনি কি কথা বলেছিলেন এবং বর্তমানে আপনি কি করেছেন। আমি মনে করেছিলাম যে হেমন্ত বিশ্ব শর্মা একজন ডক্টরেট, ওনার কাছ থেকে ভালো ভালো কথা শুনবো, জ্ঞানী কথাবার্তা শুনবো, যেহেতু ডক্টরেট মানুষ। বক্তব্যতে ওঠার পর ওনার একটা জিনিস, আর কোনো ইস্যু নেই আজকের দিনে। কোন সময় বলবেন মুঘল, কোন সময় আজমল, কোন সময় মাদ্রাসা। তো এই যে ভোটকে পোলারাইজ করার জন্য ওনার যে মানসিকতা, সেটা ইতিমধ্যে আসামের মানুষে বুঝতে পেরেছে। আজকের দিনে ওনার গ্রহণযোগ্যতা নেই। আজকের দিনে সেই আসামের যত ধরনের সিন্ডিকেট, আসামে যেভাবে লুট রাজত্ব যে কায়েম হয়েছে, তার জন্য হেমন্ত বিশ্ব শর্মা দায়ী। যে গভর্নমেন্ট আসলে শেরমান আলীকে জেলে পাঠানো হবে। এখন কার গভর্নমেন্ট চলছে? ও হেমন্তবাবু নিজে চিফ মিনিস্টার নয়, উনি চিফ মিনিস্টার হলে শেরমান আলীকে জেলে পাঠাবেন না? তো মানুষকে উনি কি বোকা ভেবেছেন যে মানুষ কিছু বুঝতে পারবে না? আসামের মানুষ